আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমার গরুকে যেদিন সকালে কৃমি করেছি সেই দিন বিকেলে হঠাৎ করে চোয়ালের এ জায়গায় ফুলে উঠেছে। আমি বুঝতে পারলাম না, নেটে সার্চ করলাম অনেক, দেখলাম যে এটা চোয়াল ফোলা রোগ বা মাইক্রোসিস্ট। অনেক টেনশনে পড়ে গেলাম যে আসলে এটা মাইক্রোসিস্ট না কৃমির কারণে হয়েছে। এটা দেখুন, সেই দিন রাতের 10টা-11টার সময় ভিডিও করেছি। দেখুন, মুখ একদম গোল হয়ে গেছে, চোয়ালের ওই জায়গায় পুরোপুরি ফুলে গেছে। এক সাইডে, যে সাইডে কৃমি করেছি ওই সাইডে ফুলে গেছে। আমি এর আগে কখনো দেখিনি এইরকম। এটা তারপরে দিন আমি ভিডিও করেছি সকালে। দেখুন, গরু খাওয়া দাওয়া সব কিছু ঠিক রয়েছে, কিন্তু মাঝে মাঝে একটু জ্বর আসতে পারে, 103-4 এরকম। এই কারণে আমি গরুকে PK5 খাওয়ালাম, যেন জ্বর ব্যথা আসলেও যেন নিয়ন্ত্রণে থাকে। আর চোয়ালের যে জায়গায় ফুলে উঠেছে ওই জায়গায় পানি উষু গরম করে নিয়ে বোতলে তুলে আমি ওই জায়গায় সেঁক দিয়েছি, যেন আস্তে আস্তে ওই জায়গায় যে ফোলা ভাবটা থাকে যেন নেমে আসে। এতে ভালোই কাজ করেছে। আর সেঁকটা আমি দিনে 3-4 বার দিয়েছি ওই জায়গায়। আস্তে আস্তে আমার ওই গরুর চোয়ালের ওই ফোলা ভাবটা কমে গিয়ে থুতনির মাঝামাঝি চলে এসেছে, পানির মতো থলথল করতেছে। দেখুন এই ভিডিওতে, দেখুন চোয়ালের ওই ফোলা ভাবটা নেই, থুতনিতে অল্প পরিমাণ একটু ঝুল রয়েছে পানির মতো। দেখুন, এটা 3য় দিন সকালের ভিডিও। দেখুন, চোয়ালে একটু ফোলা নেই, থুতনিতে কিছু পরিমাণ রস জমে আছে। আমি যেটা ভেবেছিলাম সেটা না, আল্লাহর রহমতে কৃমির কারণে এটা হয়েছে। আমি ভেটেরিনারি ডাক্তারের কাছেও ভিডিও দেখাইছিলাম প্রথমে। সে বলেছিল এটা চোয়াল ফোলা রোগ বা মাইক্রোসিস্ট। এটা হলে ওই জায়গায় পুঁজ হয় এবং ফেটে বের হয়ে যায়। অনেক সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুল খরচ হয় এই অসুখ হলে। তো আল্লাহর রহমতে ওইটা না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে। আর আমার গরুকে যে কৃমির ওষুধ করেছি সেটা হচ্ছে ক্লোমেকটিন সি। এই ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, ভেটেরিনারি ডাক্তারও এই সমস্যাটি চিহ্নিত করতে পারলো না। সে আমাকে চোয়াল ফোলা অসুখ ভেবে অ্যান্টিবায়োটিক, পাশাপাশি পানি শুকানোর জন্য ওষুধ এবং যে জায়গায় ফুলে আছে ওই জায়গায় সুই দিয়ে কানা করে পানি বের করে দিতে বলল। আসলে কৃমি ওষুধ করার পর যদি মাংসে চলে যায় তাহলে ওই জায়গায় ফুলে ওঠে বা হঠাৎ সিনাতেও পানি নেমে আসে, কিন্তু এই প্রথম দেখলাম যে চোয়ালে পানি চলে আসে। সবাইকে অবগত করার জন্য আমি এই ভিডিওটি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।